ক্লাস 10 সামনেই তোমাদের সেকেন্ড সেমিস্টার, আর তাই ম্যাথগুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে। বাংলার সব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো যদি তোমরা একবার ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে, আর পরীক্ষার হলে কিন্তু এগুলোই কমন পেতে চলেছো। চলো প্রশ্নগুলো দেখে নিই। সঠিক উত্তরটি বেছে নাও, প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে 1। চলো প্রশ্নগুলো দেখি। সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, বন্ধুটি হলো, অপশনসগুলো দেখো, উত্তর হলো রামদাস। দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড, হরির যে ছদ্মবেশ দেখে এই উক্তি, অপশনসগুলো দেখো না, উত্তর হলো বাইজি। বিদায় এবে দেহ, বিধুমুখী, বিধু হলো, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো চন্দ্র। বজ্রশিখার মশাল জেলে আসছে, কে আসছে, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো ভয়ঙ্কর। প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায়, অপশনসগুলো দেখো, উত্তর হলো দ্বন্দ্ব সমাসে। চিনেছিলে জনস্থল আকাশের দুর্বোধ সংকেত, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ, অপশনসগুলো দেখো, উত্তর হলো দ্বন্দ্ব। কথা অমৃতের ন্যায়, এখানে উপমেয় পদটি হলো, অপশনসগুলো দেখো, উত্তর হলো কথা। কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো, প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে 1 করে। কবি ধ্বংসকে ভয় করতে বারণ করেছেন কেন, উত্তরটি কিন্তু দেখে নাও। তার আমি জামিন হতে পারি, কোন বিষয়ে বক্তা জামিন হতে পারেন, উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। সিঞ্জিনী আকর্ষী রোষে, সিঞ্জিনী শব্দের অর্থ কি, উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, সন্ধ্যাটি কেমন ছিল, উত্তরটি কিন্তু দেখে নাও। সমী বৃক্ষমূলে কি ঘটেছিল, উত্তরটি কিন্তু ভালো করে দেখে নাও। সহার্থক বহুব্রীহি বলতে কি বোঝো, উদাহরণ দাও, উত্তরটি কিন্তু দেখে নাও। এক শেষ দ্বন্দ্ব কাকে বলে, উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। দ্বিগু ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। কম বেশি 60টি শব্দে উত্তর লেখো, প্রতিটি প্রশ্নের মান এখানে 3। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে, ঘটনাটি মজার কেন, উত্তরটি কিন্তু দেখে নাও। অথবা বুড়ো মানুষের কথা শুনে, বুড়ো মানুষ কে, তার কোন কথা শুনে বলা হচ্ছে, উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে কে, ভেঙে আবার গড়ে তোলার বিষয়টি বুঝিয়ে দাও, এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। অথবা সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভরণে, বীরের সাজ কেমন ছিল বর্ণনা করো, উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর লেখো, প্রতিটি প্রশ্নের মান এখানে 5। পথের দাবি উপন্যাস থেকে গৃহীত পাঠ্য অংশে অপূর্ব রেলযাত্রার যে বিবরণ দেওয়া হয়েছে তা নিজের ভাষায় লেখো, উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। ঘুচাবো ও অপবাদ, বধির উপকূলে, ও অপবাদ বলে বক্তা কোন অপবাদের কথা বলেছেন, সেই অপবাদ ঘোচাতে বক্তা কি করেছিলেন, উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। কম বেশি 25টি শব্দে একটি প্রশ্নের উত্তর লেখো, প্রতিটি প্রশ্নের মান এখানে 4 করে। আছে শুধু প্রতিহিংসা, মন্তব্যটি কার, কি কারণে সেই প্রতিহিংসা পরায়ণ হয়েছে, উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কোন জাতির কথা বলা হয়েছে, তা সৌভাগ্য সূর্য অস্তাচলগামী বলার কারণ কি, উত্তরটি ভালো করে দেখে নাও। কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর লেখো, প্রতিটি প্রশ্নের মান এখানে 5। তোর আসল লজ্জাও জলে, আসল গর্বও জলে, কোনির প্রতি এই উক্তির মধ্যে দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন, স্পষ্ট করো, উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। কোনিকে সাঁতারু করে তোলার জন্য ক্ষিতীশের আত্মত্যাগ ও পরিশ্রমের পরিচয় দাও, এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর লেখো, প্রতিটি প্রশ্নের মান এখানে 5। মানুষের সচেতনতার অভাবে শহর আজ প্লাস্টিকে ভরে উঠেছে, বিষয়টিকে অবলম্বন করে একটি প্রতিবেদন রচনা করো। এই ধরনের প্রতিবেদনই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, তাই ভালো করে কিন্তু এইগুলো প্র্যাকটিস করতে হবে। জলের অপচয় রোধে সচেতনতা শিবির, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, এবং পুরো পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে এখনই প্লে স্টোরে গিয়ে ম্যাথগুলো অ্যাপটা ডাউনলোড করো।